জুলাই 2026-এ টপ 50টি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমান সেনাপ্রধান যেটা চিফ অফ আর্মি স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেন, যেটা জুলাই 2026-এ নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, জেনারেল ধীরাজ সেঠ। এর সঙ্গে আমরা একটা তথ্য দেখব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 30শে জুন 2026 থেকে জেনারেল ধীরাজ সেঠ ভারতের 31তম চিফ অফ আর্মি স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, জিএসটি এর কততম প্রতিষ্ঠা দিবস জিএসটি ডে হিসাবে পালিত হয়। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, এই বছর নবমতম দিবস হিসাবে পালিত হচ্ছে। তো এরপর আমরা যে এক্সপ্লেনেশনে কিছু তথ্য দেখবো, সেটা হচ্ছে 1 জুলাই 2017-তে জিএসটি চালু হয়েছিল, 1 জুলাই 2026-এ সেটার নবমতম জিএসটি ডে পালিত হলো। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কোন মন্ত্রক জিএসটি পাখওয়াদা 2026 উদযাপন করে। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, সিবিআইসি। এর সঙ্গে যদি আমরা তথ্য দেখি, সেটা হচ্ছে করদাতাদের সচেতনতা ও পরিষেবা উন্নত করতে সিবিআইসি এর অধীনে জিএসটি পাখওয়াদা পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া ফ্রান্স ইকোনমিক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হলো। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, এক্স-এন প্রভিন্স। এবার আমরা যে ব্যাখ্যাটা দেখব, সেটা হচ্ছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও ফ্রান্সের অর্থমন্ত্রী যৌথভাবে এক্স-এন প্রভিন্সে এই বৈঠকটা সহ সভাপতিত্ব করেন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কোন দেশের সঙ্গে ভারতের বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট কার্যকর হয়। এই চারটি দেশের মধ্যে যে কোনো একটিতে বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট হয়, যেটা জুলাই 2026-এ। এর উত্তরটা আমরা দেখবো, সেটা হচ্ছে এর উত্তর হবে অপশন ডি, ইসরায়েল। এরপর আমরা যে ব্যাখ্যাটা দেখবো, সেটা হচ্ছে 4 জুলাই 2026 থেকে ইন্ডিয়া ইসরায়েল বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট কার্যকর করা হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, টিআরআই কোন রাজ্যে 1 লক্ষেরও বেশি কোভিডিন বেস কফ সিরাপ জব্দ করেছে। এখানে চারটি অপশন এবং প্রতিটি অপশনে কিন্তু দুটি করে স্টেটের নাম উল্লেখ করা আছে। এর সঠিক উত্তর হবে অপশন সি, ত্রিপুরা ও ওয়েস্ট বেঙ্গল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, কেন্দ্রীয় স্বায়ত্ত শাসিত সংস্থা যেটা সিএবিএস কর্মীদের জন্য অতিরিক্ত কোন বিনিয়োগের প্রকল্প চালু করা হয়। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, এনপিএস ইনভেস্টমেন্ট চয়েসেস। এরপর আমরা যে ব্যাখ্যাটা দেখবো, সেটা হচ্ছে সরকার সিএবিএস এর কর্মীদের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম এর অতিরিক্ত বিনিয়োগের প্রকল্প অনুমোদন করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ইসিএলজিএস 5.0 এর অধীনে গ্যারেন্টির পরিমাণ কত অতিক্রম করে। চারটি অপশন, এখানে একটি কনফিউশন হতে পারে যে এই ইসিএলজিএস এটা কি। এর সঠিক উত্তর হবে অপশন ডি, 1.55 লক্ষ কোটি। এবার আমরা এক্সপ্লেনেশন এটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারেন্টি স্কিম, সেটাই হচ্ছে ইসিএলজিএস 5.0 এর অধীনে 1.55 লক্ষ কোটিরও বেশি গ্যারেন্টি প্রদান করা হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, এফআইইউ আইএনটি এর সাইবার জালিয়াতি সংক্রান্ত মামলা কোন আন্তর্জাতিক পুরস্কারে রান আপ হয়। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, বেস্ট এগমন্ট কেস অ্যাওয়ার্ড, যেটা বিইসিএ 2026। এরপর পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে, নীতি আয়োগের কোন খাতের উন্নয়ন সংক্রান্ত রিপোর্ট জুলাই 2026-এ বিশেষভাবে আলোচনায় ছিল। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। তো এই হেডলাইন ইনফরমেশন থেকে আরো মাল্টিপল কোশ্চেন ক্রিয়েট হতে পারে, এটা কিন্তু আগে বলে দিই। পরবর্তী যে প্রশ্ন যাওয়ার আগে একটি কথা বলে দিই যে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী জুলাই 2026-এ নিউজিল্যান্ড সফরে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তিনার নাম কি। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, মসপিএ প্রকাশিত যে সিপিআই মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কোন সংস্থা প্রস্তুত করে। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই প্রশ্নটা কেন করছে, এটা জিকে কোশ্চেন, কিন্তু এটা জুলাই 2026-এ চর্চার বিষয় ছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, ভারতের উপরাষ্ট্রপতিকে কোন সংস্থা এনসিসি ও সৈনিক স্কুলের কার্যক্রম সম্পর্কে ব্রিফ প্রদান করে। চারটি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, মিনিস্ট্রি অফ ডিফেন্স। এরপর আমরা যে ব্যাখ্যাটা দেখবো, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক উপরাষ্ট্রপতিকে এনসিসি ও সৈনিক স্কুলের অগ্রগতি সম্পর্কে অবহিত করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে, দি ভয়েস অফ জাস্টিস, জাস্টিস গোভাই স্পিক্স
বইটি কে প্রকাশ করেন? এখানে প্রকাশ করার কথা কিন্তু বলা হয়েছে। এখানে বইটা লেখে কে সেটা জিজ্ঞাসা করেনি। ৪ টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের উপরাষ্ট্রপতি তিনি সিপি রাধাকৃষ্ণান। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে মান্থলি বুলেটিন পিএলএফএস কে প্রকাশ করে? ৪ টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এটাও কিন্তু জুলাই ২০২৬ এ অনেক চর্চায় ছিল। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে মানে পিএলএফএস এর মাসিক বুলেটিন এনএসও প্রকাশ করে। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে চণ্ডীগড়ে স্বাস্থ্য শিক্ষা ও সড়ক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করেন কে? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্নে যাব সেটা হচ্ছে স্কাইরুট এরোস্পেস এর সফল উৎক্ষেপিত রকেটের নাম কি? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিক্রম-1। এটা জুলাই ২০২৬ চর্চিত বিষয়ের মধ্যে ছিল। তো ভারতের বেসরকারি সংস্থা স্কাইরুট এরোস্পেস সফলভাবে কি করে বিক্রম-1 উৎক্ষেপণ করে, যা ভারতের মহাকাশ খাতে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে বিক্রম-1 উৎক্ষেপণকারী সংস্থাটি কোন ধরনের প্রতিষ্ঠান? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে জাপান ওপেন ২০২৬ ওমেন সিঙ্গেলস শিরোপা কে জয় করেন? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, পিভি সিন্ধু। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ৫৮তম ইন্টারন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড এ ভারতীয় শিক্ষার্থীরা কি অর্জন করেছে? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, গোল্ড মেডেল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সংসদের মনসুন সেশন ২০২৬ কবে থেকে শুরু হয়? এর সঠিক উত্তর হবে অপশন সি, ২০ জুলাই ২০২৬। ২০২৬ সালের সংসদের মনসুন সেশন ২০ জুলাই থেকে শুরু হয়ে ১৩ আগস্ট পর্যন্ত নির্ধারিত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত ডাব্লিউটিও এর কোন গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়, যেটা হয় জুলাই ২০২৬-এ? এর সঠিক উত্তর হবে অপশন ডি, ডাব্লিউটিও এগ্রিমেন্ট অন ফিশারিজ সাবসিডিজ। এর এক্সপ্লেনেশনে যদি আমরা দেখি, ভারত ডাব্লিউটিও এর এগ্রিমেন্ট অন ফিশারিজ সাবসিডিজ এ যোগ দেয়। এটি ডাব্লিউটিও এর প্রথম টেকসই মৎস্য সম্পদ কেন্দ্রিক বহুপাক্ষিক একটি চুক্তি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ই শ্রম পোর্টালের নিবন্ধিত অসংগঠিত শ্রমিকের সংখ্যা কত অতিক্রম করেছে? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে ৩১ কোটি। জুলাই ২০২৬-এ ই শ্রম পোর্টালে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা ৩১ কোটিরও বেশি অতিক্রম করেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত কোন দেশের সঙ্গে মেরিটাইম পার্টনারশিপ জোরদার করার ঘোষণা দেয় সেটা জুলাই ২০২৬-এ? এর সঠিক উত্তর হবে অপশন ডি, পানামা। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ডাব্লিউটিও তে ভারতের কততম ট্রেড পলিসি রিভিউ অনুষ্ঠিত হয়? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, ৮তম। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন ডি, ইসরায়েল। আমরা যদি ব্যাখ্যাতে দেখি সেটা হচ্ছে ভারত ও ইসরায়েলের মধ্যে এফটিএ এর দ্বিতীয় দফার আলোচনা নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে পিএম ফসল বীমা যোজনা এর মূল উদ্দেশ্য কি? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতির বীমা সুরক্ষা প্রদান। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে ক্যাচ দি রেন অভিযান কোন মন্ত্রকের উদ্যোগ? ৪টি মন্ত্রক, এর সঠিক উত্তর হবে অপশন ডি, মিনিস্ট্রি অফ জল শক্তি। এবার ব্যাখ্যাতে আমরা দেখব সেটা হচ্ছে ক্যাচ দি রেন জল সংরক্ষণ ও ভূগর্ভস্থ জল পুনর্ভরণের জল শক্তি মন্ত্রকের জাতীয় উদ্যোগ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ২০২৬ সালে কততম কার্গিল বিজয় যে দিবস সেটা পালিত হয়? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, ২৭তম। এর সঙ্গে আমরা যে ব্যাখ্যাটা দেখব সেটা হচ্ছে ২৬শে জুলাই ২০২৬-এ ২৭তম কার্গিল বিজয় দিবস পালিত হয়। এই দিনটি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে ভারতের বিজয়কে স্মরণ করে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জুলাই ২০২৬-এ ভারতের রাষ্ট্রপতি প্রথমবারের মতো কোন দুই দেশে সরকারি সফর করেন? ৪টি অপশন, এর সঠিক উত্তর হবে অপশন সি, মলডোভা ও নর্থ ম্যাসিডোনিয়া। ব্যাখ্যাতে আমরা দেখব সেটা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মলডোভা ও নর্থ ম্যাসিডোনিয়া এ ভারতের রাষ্ট্রপতি হিসেবে প্রথম সরকারি সফর করেন, যা ভারতের পূর্ব ও মধ্য ইউরোপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করে।
পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেটের কারণে আলোচনায় ছিল এই 4টি পোর্টালের মধ্যে আমরা জুলাই 2026-এ কোন পোর্টালটি সবচেয়ে বেশি চর্চিত ছিল? তো এর উত্তর হবে অপশন সি, ই শ্রম পোর্টাল। ই শ্রম রিলেটেড কিন্তু প্রশ্ন আসতে পারে, যেটা জুলাই 2026-এ অনেক চর্চিত বিষয় ছিল। ই শ্রম পোর্টাল হলো মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের উদ্যোগ, যেখানে অসংগঠিত শ্রমিকদের ডেটাবেস তৈরি হয় এবং বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম এর সঙ্গে যুক্ত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালের মনসুন সেশন অফ পার্লামেন্টের কোন ধরনের বিষয়ে বেশি লেজিসলেটিভ ডিসকাশন হয়? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, গভর্নমেন্ট বিলস ও ন্যাশনাল ইস্যু। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের প্রাইভেট স্পেস সেক্টরের জন্য কোন সংস্থা জুলাই 2026-এ গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সংবাদে ছিল? 4টি অপশন। এই 4টি অপশনের মধ্যে অপশন সি হচ্ছে ইন স্পেস। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে স্কাইরুট এরোস্পেস কোন ক্ষেত্রের ইন্ডিয়ান স্টার্টআপ? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রাইভেট স্পেস টেকনোলজি। আমরা এই প্রশ্নটা অন্যভাবে আরেকবার কিন্তু করেছি এই কুইক ক্লাসে। এই বিষয়গুলো চর্চিত ছিল, যেটা সায়েন্স এন্ড টেকনোলজির বিষয়ে প্রশ্ন আসলে এখান থেকে আসার সম্ভাবনা আছে, যেটা জুলাই 2026-এ হয়ে গেল। এক্সপ্লেনেশন আমরা দেখবো, সেটা হচ্ছে স্কাইরুট এরোস্পেস ভারতের কি প্রাইভেট স্পেস স্টার্টআপ, যা স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল টেকনোলজি নিয়ে কি করে, কাজ করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে জুলাই 2026-এ আরবিআই এর মনিটারি পলিসি সংক্রান্ত আলোচনার মূল বিষয় কোনটি ছিল? এটাও কিন্তু জুলাই মাসে চর্চিত ছিল। তো এর উত্তর হবে অপশন বি, ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেট ম্যানেজমেন্ট। পরবর্তীতে যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন গুরুত্বপূর্ণ প্রশ্ন, সায়েন্স এন্ড টেকনোলজির কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের গ্রিন এনার্জি ট্রান্সমিশন এর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কোন সেক্টর জুলাই 2026-এ আলোচনায় ছিল? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন। গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বর্তমানে এনার্জি ক্রাইসিস অনেক বেশি, তাই এই ধরনের বিষয় সায়েন্স এন্ড টেকনোলজি থেকে এবং এনভায়রনমেন্টাল সব বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বৃদ্ধির জন্য কোন ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন এ, মেক ইন ইন্ডিয়া ডিফেন্স ইনিশিয়েটিভ। এর এক্সপ্লেনেশন আমরা দেখবো, সেটা হচ্ছে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ সেলফ রিলায়েন্স আত্মনির্ভর যে ভারত লক্ষ্য পূরণের জন্য ইন্ডিজিনিয়াস ডিফেন্স প্রোডাকশন বাড়ানোর ব্যবস্থা চলছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কার্গিল বিজয় দিবস 2026-এ কোন যুদ্ধের স্মরণ করে? আমরা এর আগে কার্গিল বিজয় দিবসের ডেট দেখলাম, এখানে প্রশ্নটা আরেকটু অন্যভাবে আছে। তার উত্তরটা হবে অপশন সি, কার্গিল ওয়ার, যেটা 1999 সালে হয়েছিল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইসরো এর কোন বিষয়টি জুলাই 2026-এ স্পেস সেক্টরের কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য গুরুত্বপূর্ণ? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে স্যাটেলাইট অ্যান্ড স্পেস মিশন অ্যাক্টিভিটিস। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লিস্টে ভারতের কোন স্থানটি নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়ার আলোচনায় আসে? সাইট সেটা হচ্ছে সারনাথ। গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য এটি ভারতের বৌদ্ধ ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে প্রিভিয়াসে বারবার কোশ্চেন এসেছে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে 2026 সালে নীতি আয়োগের নতুন সিইও হিসাবে কাকে নিয়োগ করা হয়? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, অনুরাগ জৈন। এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে কমনওয়েলথ গেমস 2026-এ ভারতের হয়ে স্বর্ণপদক জিতে প্রধানমন্ত্রী কার প্রশংসা করেন? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, মীরাভাই চানু। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তিনি কোন খেলার সঙ্গে জড়িত। তিনি হচ্ছে ভারোত্তোলনে স্বর্ণপদক জয়লাভ করেন। এবার যে বিষয়টা বলি, যে কমনওয়েলথ বিষয়ে জুলাই 2026-এ আপডেট সমস্ত তথ্য পাওয়া যায়নি, কারণ খেলাটা এখন পর্যন্ত শেষ হয়নি, সেটা আগস্ট মাসেও চলবে, তাই এখানে কিন্তু কমপ্লিট তথ্য নেই। আগস্ট মাসে আমরা দেখতে পাবো যে কমনওয়েলথ গেমসে কোন খেলোয়াড় এবং কোন দেশ কত কি মেডেল পেল এবং ভারত কত মেডেল আসলো, সবকিছু তথ্য ডিটেলস আমরা আগস্টে জানতে পারবো। যে মুহূর্তে আমরা ভিডিওটা বানাচ্ছি, যতটা খেলোয়াড় পুরস্কার জিতে আসছে সেসব তথ্যগুলো এই ভিডিওতে থাকবে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে বিকশিত ভারত ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে কে মত বিনিয়োগ করেন? এই বিকশিত ভারত ভিলেজ প্রোগ্রাম 2026 এটাও কিন্তু জুলাই 2026-এর একটি চর্চিত বিষয় ছিল। তো এখান থেকে 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মন্ত্রক
ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক 2026 কবে পালন করবে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, প্রথম যে সপ্তাহ আগস্ট মাসের 1 থেকে 7 সেই সপ্তাহ। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ডুরান্ড কাপ 2026 এর 135তম এডিশন, গুরুত্বপূর্ণ 135তম এডিশন কোন শহরে শুরু হবে? এই শহরটার নাম কি? সেটা হচ্ছে অপশন সি, সেটা হচ্ছে হবে কোথায়? শিলংয়ে। তো 135তম ডুরান্ড কাপ শিলংয়ে শুরু হবে, যেটা গ্রুপ ই ম্যাচগুলো জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে শহীদ উদ্ধম সিং এর 87তম শহীদ দিবস, গুরুত্বপূর্ণ এই দিবস 87তম শহীদ দিবস কবে স্মরণ করা হয়? যেটা জুলাই 2026-এ পালন হলো। তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 31শে জুলাই, গুরুত্বপূর্ণ একটি ডেট। এর সঙ্গে আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে 31শে জুলাই 1940 সালে উদ্ধম সিং শহীদ হন, তাই 2026 সালে তার 87তম শহীদ দিবস পালন করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে কোন দিনে পালন করা হয়? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন বি, 29শে জুলাই। এর সঙ্গে আমাদেরকে এটাও জেনে রাখতে হবে যে প্রজেক্ট টাইগার লঞ্চ হয় কবে। যারা জানো অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এর সঙ্গে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইগার ডে প্রতি বছর 29শে জুলাই পালন করা হয়। ইন্ডিয়া বিশ্বে বাঘ সংরক্ষণের শীর্ষে রয়েছে, তার যে পার্সেন্টেজ রয়েছে 70% বাঘ কিন্তু ভারতের মধ্যে পাওয়া যায়। পরবর্তী যে প্রশ্ন, আরবিআই কোন মূল্যমানের যে পলিমার ব্যাংক নোট চালু করার প্রস্তাব দিয়েছে? 4টি অপশন। এর সঠিক উত্তর হবে অপশন সি, 10 টাকা এবং 20 টাকা। তো আরবিআই 10 টাকা এবং 20 টাকা যে মূল্যের পলিমার ব্যাংক নোট পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তাব দিয়েছে। সফল ফিল্ড ট্রায়ালের পর নিয়মিতভাবে এগুলো চালু করা হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।